আমাদের এই ডিজিএনএমকে অন্য অধিদপ্তরের সাথে একীভূত করা হয়, তাহলে নার্সদের যে স্বতন্ত্র বৈজ্ঞানিক শিক্ষা, নার্সদের যে উন্নয়ন একদম ছায়াতলে ঢাকা পড়ে যাবে। আপনারা জানেন আন্তর্জাতিকভাবে ইউরোপের দেশসমূহ জার্মানি থেকে শুরু করে ইংল্যান্ড, জাপান, এছাড়াও এশিয়ার সবগুলো দেশেই স্বতন্ত্র একটি অধিদপ্তর রয়েছে। এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে শাহবাগ চত্বরে ব্লক রাখা হয়েছিল 7 ঘন্টা, তারপরেও তারা এটা মানে নাই। এইচএসসি পাস করে একটা শিক্ষার্থী অ্যাডমিশন টেস্ট দিয়ে 3 বছর একাডেমিক এবং 6 মাস ইন্টার্নশিপ শেষ করেও সে আবার এইচএসসি সমমান। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। যদি আজকে সংস্কারের জন্য আমাদের এই অধিদপ্তরকে কেড়ে নিয়ে আবারও কারো কুক্ষিগত করার পরিকল্পনা করা হয়, এই পরিকল্পনা নার্স সমাজ কোনোভাবেই মেনে নিবে না। বরং যদি সংস্কারের প্রয়োজন হয় তাহলে নার্স সমাজে কি সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমরা এই এইচএসসি সমমান সার্টিফিকেটের সমমান নিয়ে থাকতে চাই না। এটা একটি একবারে স্পষ্ট বৈষম্য। যদি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, যদি সংস্কার করতে হয়, তাহলে প্রথমে ডিপ্লোমাকে ডিগ্রি পাস অথবা স্নাতক সমমান দিতে হবে। আমি ডিপ্লোমাকে ডিগ্রি পাস। আমরা এই দাবি এই যে ভেঙে যাওয়াটাকে আমরা কিছুতে মেনে নেব না। আমরা রাজপথে নামছি এইটা প্রতিরোধ করার জন্য এবং 8 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নামছি। যতদিন পর্যন্ত দাবি অধিকার না হবে ততদিন আমরা রাজপথে থাকব। কার্যক্রম এই আন্দোলন আমরা চালিয়ে যাব। মুগ্ধ, শেষ হয়নি।